আসসালামু আলাইকুম। এখন প্রিয় দর্শক, পবিত্র রমজান মাস চলতেছে, সেই জন্য সদকায়ে জারিয়ার উপরে আমি একটা নিউজ পড়ছি আর কি। তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। মনটাও ভালো না, জানেন যে পৃথিবী ব্যাপী অশান্তি, অরাজকতা, যুদ্ধ বিগ্রহ বিভিন্নই, এজন্য অন্যরকম লাগে। ভাবলাম যে একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করি আর কি। ব্যক্তিগতভাবে আমার মনের খোরাক মনে হয় এই ধরনের নিউজগুলো আর কি। সদকায়ে জারিয়া কি? সাধারণ সদকার সঙ্গে এর পার্থক্য কি? মানুষের জীবন দান সদকার গুরুত্ব ইসলামে অত্যন্ত বেশি। সামর্থ্য অনুযায়ী দান করা শুধু গরিব দুঃখীর উপকারই করে না, বরং দাতার জন্য আখিরাতে বিপুল সওয়াবের কারণ হয়। তবে সব দানের মর্যাদা এক নয়। কিছু দান এমন আছে যার প্রতিদান মানুষের মৃত্যুর পরও অব্যাহত থাকে। এসব স্থায়ী কল্যাণমূলক দানকেই বলা হয় সদকায়ে জারিয়া। মুসলমানদের জন্য এটি এমন একটি নেক আমল যার মাধ্যমে মৃত্যুর পরও সওয়াবের ধারা অব্যাহত রাখা সম্ভব। নিচে সদকায়ে জারিয়া সংজ্ঞা, গুরুত্ব, সাধারণ সদকার সঙ্গে পার্থক্য এবং কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ তুলে ধরছে আর কি প্রিয় দর্শক এই নিউজটায়। সদকায়ে জারিয়া কি? সদকায়ে জারিয়া একটি আরবি শব্দ। সদকা অর্থ দান এবং জারিয়া অর্থ প্রবাহমান বা চলমান, অর্থাৎ এমন দান বা কল্যাণমূলক কাজ যার উপকারিতা দীর্ঘস্থায়ী এবং যার সওয়াব দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তাকে সদকায়ে জারিয়া বলা হয়। পৃথিবীতে এই দান বা স্থাপনাটি যতদিন থাকবে এবং মানুষ তা থেকে উপকৃত হবে, ততদিন সদকাকারী ব্যক্তির মৃত্যুর পরও কবরে এর সওয়াব পেতে থাকবে। মৃত্যুর পর যে 3 আমল জারি থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় কেবল 3টি আমল ছাড়া: সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যা থেকে মানুষ উপকৃত হয়, এবং এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। এই হাদিস থেকে বোঝা যায় সদকায়ে জারিয়া এমন একটি আমল যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। অনেকেই সাধারণ সদকা এবং সদকায়ে জারিয়াকে এক মনে করে, কিন্তু এই দুইয়ের মধ্যে মূল পার্থক্য হলো স্থায়িত্ব ও উপকারের ধারাবাহিকতা। কাউকে খাবার খাওয়ানো বা নগদ অর্থ দান করা সাধারণ সদকার অন্তর্ভুক্ত। এসব দানের সওয়াব তাৎক্ষণিকভাবে পাওয়া যায় এবং তা অত্যন্ত ফজিলতপূর্ণ, তবে এগুলো সদকায়ে জারিয়া নয়। এতিমখানা, মাদ্রাসা, বৃদ্ধাশ্রমের জন্য স্থায়ী ঘর নির্মাণ করে দেওয়া সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। যতদিন মানুষ এই স্থাপনা ব্যবহার করবে ততদিন দাতার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে, অর্থাৎ এর সওয়াব চলমান থাকে। নিজের বা মৃত্যু আত্মীয় স্বজনের নামে সদকায়ে জারিয়া করতে চাইলে: 1. মসজিদ নির্মাণ করা বা নির্মাণাধীন মসজিদে অর্থ সহায়তা করা সদকায়ে জারিয়ার অন্যতম উত্তম মাধ্যম। 2. বিশুদ্ধ পানির ব্যবস্থা, তৃষ্ণার্ত মানুষের জন্য কূপ বা পানির ট্যাঙ্ক স্থাপন করে দেওয়া স্থায়ী সদকার অন্তর্ভুক্ত। 3. জ্ঞান প্রচার, দিনী বই, কোরআন, মসজিদ বা উপকারী জ্ঞান সমৃদ্ধ বই ছাপিয়ে বিতরণ করা দীর্ঘস্থায়ী সওয়াবের কাজ। 4. গাছ লাগানো, ফলজ বা বনজ বৃক্ষরোপণ করলে মানুষ ও পশু পাখি যতদিন তা থেকে উপকৃত হবে ততদিন সওয়াব পাওয়া যাবে। 5. শিক্ষা প্রতিষ্ঠাতা, মাদ্রাসা বা স্কুল প্রতিষ্ঠা করা যেখানে দীর্ঘদিন মানুষ জ্ঞান অর্জন করবে, সেটিও সদকায়ে জারিয়া। 6. চিকিৎসা সেবা প্রদান, হাসপাতাল নির্মাণ বা স্থায়ী চিকিৎসা সরঞ্জাম যেমন অ্যাম্বুলেন্স বা অক্সিজেন সিলিন্ডার দান করাও সদকায়ে জারিয়া।
7 কবরস্থানের জমি দান। কবরস্থানের জন্য জমি কেনা বা দাফন কার্যে সহায়তা করা স্থায়ী সদকার অন্তর্ভুক্ত। 8 রাস্তা বা সরাইখানা নির্মাণ। মুসাফিরদের জন্য বিশ্রামাগারে বা মানুষের চলাচলের জন্য রাস্তা নির্মাণ করে দেওয়া। 9 খাল বা নদী খনন। চাষাবাদ বা মানুষের প্রয়োজনের জন্য পানির নহর বা খাল খনন করা দীর্ঘস্থায়ী উপকারের কাজ। 10 রক্তদান। মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রক্তদান করা একটি মহৎ সদকা। সদকা কবুল হওয়ার প্রধান শর্ত হলো ইখলাস বা আন্তরিকতা। দান সদকা লোক দেখানো বা প্রশংসা পাওয়ার উদ্দেশ্য করা উচিত নয়, বরং কেবল মহান আল্লাহর সৃষ্টির জন্য করা উচিত। লোক দেখানো দান অনেক সময় সওয়াবের পরিবর্তে গুনাহের কারণ হতে পারে। মানুষের জীবন ক্ষণস্থায়ী, কিন্তু নেক আমলের প্রতিদান স্থায়ী হতে পারে। সদকায়ে জারিয়া এমন একটি মহৎ ব্যবস্থা যার মাধ্যমে একজন মুসলমান মৃত্যুর পরও সওয়াব অর্জনের সুযোগ পান। তাই সামর্থ্য অনুযায়ী স্থায়ী কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা প্রত্যেক মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদকায়ে জারিয়ার মাধ্যমে আমরা শুধু মানুষের উপকারেই করি না, বরং নিজের আখিরাতের জন্য চিরস্থায়ী পাথেও সংগ্রহ করি। তো প্রিয় দর্শক, আপনারা তো শুনলেন, পুরাটাই শেয়ার করলাম আপনাদের সাথে। যদি আপনাদের এই ব্যাপারে কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই বলতে পারেন। আল্লাহ হাফেজ।